গভীর বনে বাস করত এক পরী, তার ছিল এক প্রিয় বন্ধু। সেই বন্ধুর নাম পান্তা, যে ছিল এক চঞ্চল ও বুদ্ধিমান কাঠবিড়ালি। তারা থাকত সুন্দরবনের গভীরে, যেখানে জাদুর আলো ছড়িয়ে পড়ত। বনের গাছগুলো ছিল উজ্জ্বল, ফুলগুলো ছিল রঙিন, আর নদীর পানি ছিল স্বচ্ছ। একদিন হঠাৎ বনে এক রহস্যময় ঝড় এলো, সবকিছু যেন কাঁপিয়ে দিল। ঝড় থামার পর দেখা গেল বনের সব জাদুর ফুল কোথাও নেই। স্বপ্নপরী অবাক হয়ে বলল, এটা কিভাবে সম্ভব? কেউ নিশ্চয়ই চুরি করেছে। পান্তা বলল, আমরা যদি কিছু না করি তবে বন অন্ধকারে ঢেকে যাবে। তারা প্রথমে ছুটে গেল বনের সবচেয়ে জ্ঞানী প্রাণী বাঘ। বলল, আমি দেখেছি কালো ধোঁয়ার মতো কিছু এক জায়গা থেকে উঠে গেছে। এরপর তারা গেল হরিণ রানীর কাছে, যার চোখ ছিল তীক্ষ্ণ ও দূরদর্শী। হরিণ রানী বলল, আমি শুনেছি গভীর গুহার ভেতর ফিসফিস শব্দ হচ্ছিল। তারা গুহার দিকে ছুটে গেল, কিন্তু দরজায় এক বিশাল ভালুক দাঁড়িয়েছিল। ভালুক বলল, আমি এখানে পাহারা দিচ্ছি, কারণ ভেতরে এক রহস্য লুকিয়ে আছে। স্বপ্নপরী বলল, আমরা বনের ফুল খুঁজতে এসেছি, দয়া করে আমাদের যেতে দিন। ভালুক বলল, ঠিক আছে, কিন্তু সাবধানে থেকো, কারণ গুহার মধ্যে জাদু আছে। স্বপ্নপরী ও পান্তা গুহার ভেতরে প্রবেশ করল। চারপাশ ছিল অন্ধকার ও রহস্যময়। হঠাৎ তারা দেখতে পেল এক দুষ্টু শেয়াল, যার হাতে ছিল জাদুর ফুল। শেয়াল হেসে বলল, আমি এই ফুল দিয়ে নিজের শক্তি বাড়াতে চাই। স্বপ্নপরী বলল, কিন্তু তুমি কি জানো, এই ফুল ছাড়া বন মরে যাবে। পান্তা চতুরতার সাথে বলল, যদি বন না থাকে তবে তুমি কোথায় থাকবে? শেয়াল কিছুক্ষণ ভাবল, তারপর বলল, আমি তো শুধু শক্তি চেয়েছিলাম, ক্ষতি করিনি। স্বপ্নপরী বলল, আসল শক্তি হল একসঙ্গে থাকা, একা হলে কেউ বড় হতে পারে না। শেয়াল লজ্জিত হয়ে সব ফুল ফেরত দিল। বন আবার রঙিন হয়ে উঠল। গাছপালা আনন্দে দুলতে লাগল, নদী তার স্বচ্ছ রূপ ফিরে পেল। বনের প্রাণীরা একসঙ্গে নাচতে লাগল, পাখিরা গান গাইতে লাগল। স্বপ্নপরী বলল, আমরা যদি একসঙ্গে থাকি তবে সব সমস্যার সমাধান সম্ভব। পান্তা খুশি হয়ে বলল, সত্যি, বন্ধুত্বের শক্তিই সবচেয়ে বড় জাদু। শেয়ালও বনের সাথে বন্ধু হল, আর কখনো ভুল করার প্রতিশ্রুতি দিল। এরপর সবাই মিলে আনন্দ করে বসবাস করতে লাগল। বন আবার তার জাদু ফিরে পেল।